হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের এমন একটা ফরম্যাট নিয়ে, যেটা হচ্ছে এক্সেলের এমপ্লয়ি শিট টোটালি আপনি মাসিক হিসাবে বেস করে কিভাবে বোনাস সহ ক্যালকুলেট করবেন। তো এইটা হচ্ছে আদারওয়াইজ কোনো একটা ফরম্যাটের উপরে বেস করে, মানে প্রত্যেক মাসে আমার বোনাসের রেট দেওয়া থাকবে, দেন মাস দেওয়া থাকবে। সে মাসের উপরে বেস করে আমি এখানে কিভাবে ক্যালকুলেট করব, সে সিস্টেম ওয়ের উপরে নির্ভর করে আমি এটা আপনাদেরকে আজকে দেখাবো। তো বেসিক্যালি আমি এখান থেকে আপনাদেরকে আজকে আলোচনা করব হচ্ছে, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে প্রত্যেকটা ফরম্যাটের উপরে বেস করে আমার টোটাল যে ফরম্যাটটা বের হবে। তো এখানে সেই ফরম্যাটটা আমি এখানে আপনাদেরকে আজকে দেখাবো। তো এখান থেকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মূল টপিকের উপরে বেস করে একটা ফাংশন দেখাবো। তো আমি এখানে অ্যাভারেজের স্যালারি সহ বসিয়ে দিচ্ছি, মাসটা ক্যালকুলেট করব মাসের উপরে। তো আমি সেকেন্ড শিটের মধ্যে মাস রেখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাস দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে সর্বোচ্চ, যেটা আমি হাই লিখে রেখেছি এবং এখানে লো দিয়ে রেখেছি। তার জন্য আমি ফার্স্ট অফ অল যদি ফার্স্ট পেজের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে অনেক ঝামেলা। তার জন্য আমি এখান থেকে লিখবো হচ্ছে ফর্মুলা, তারপরে যাব ডিফাইন নেমে। ডিফাইন নেমে যাওয়ার পরে এইখান থেকে আমি লিখবো হচ্ছে মান্থ, সরি, এটা কেটে দিচ্ছি। আগে আমার এটা পুরোটা সিলেক্ট করতে হবে। পুরোটা সিলেক্ট করার পরে আমি যাচ্ছি ডিফাইন নেমে, দেন এটা কেটে দিচ্ছি। আমি কেটে দেওয়ার পরে আমি লিখবো MONTH মান্থস দিলাম, দেন ওকে দিলাম। তো আমার যে সেকেন্ড ফরম্যাট আছে, আমি এখান থেকে মানে মাসের হিসাবটা বসাতে চাচ্ছি, তাই আমি এখান থেকে যাচ্ছি হোমে। হোমের পরে এখান থেকে আমি ডেটাতে যাচ্ছি, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন, তারপরে যাচ্ছি ডেটা ভ্যালিডেশন, দেন লিস্ট। এবার এখানে আমি সেকেন্ড পেজ থেকে আর সিলেক্ট করতে হবে না, আমি ইকুয়াল দেওয়ার পরে এখানে যখন আমি লিখব MONTH মান্থস দিব, তাহলে আমার অটোমেটেড করে যে ফরম্যাটগুলো ছিল এই ফরম্যাটগুলা সবগুলা চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। মানে আমি এখানের মধ্যে যা পুরো ফরম্যাট দিয়ে দিয়েছি, উপরে যা আসে তা চলে এসেছে। উপরে আমি যদি মান্থটা আলাদা বেসে লিখতে চাই, মান্থস দিলাম, তারপরে হচ্ছে হোমে গেলাম, হোমে যাওয়ার পরে দেন এখান থেকে আমি দিব হচ্ছে উম, একটা বেস, আলাদা বেস করলাম। বেস করার পরে এখানে আমি দিব হচ্ছে, মানে আমার যে ফরম্যাটটা সেটা হচ্ছে হাই। এই হাইটা আমি দিতে চাইলেও সেমভাবে দিব, যাতে করে আমার জন্য সুবিধা হয়। তো একইভাবে আমি দেখি হাইটাকে পুরো সিলেক্ট করে নিচ্ছি। এটা নেওয়ার পরে আমি যাচ্ছি ফর্মুলাসে গিয়ে ডিফাইন নেমে, ডিফাইন নেম থেকে এখানে আমি হাই এর মধ্যেই থাকবে, দেন হচ্ছে আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমি হোমে যাব। হোমে যাওয়ার পরে আমি ফার্স্ট অফ অল যাচ্ছি প্রথম শিটে, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ডেটা, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, তারপরে হচ্ছে আবার লিস্টে, দেন দিব ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি জাস্ট হাই লিখব, দেন ওকে দিব। অটোমেটেড ভাবে সবগুলো আমার পার্সেন্টেজ এখানে চলে এসেছে, আপনি দেখতে পাচ্ছেন লিস্ট বাই লিস্ট, সবগুলাই লিস্ট বাই লিস্ট এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি দিব হচ্ছে সর্বোচ্চ এই, এখান থেকে আমি দিব হচ্ছে হাই, মানে আমার যে ফরম্যাটের উপরে আমার উপরে নাম ছিল সেটা দেওয়ার পরে এখান থেকে আমি একইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে দিব হচ্ছে লো, এটাও আরেকটা কালার দিয়ে দিচ্ছি। তারপর যাচ্ছি ফর্মুলাতে, ফর্মুলাতে যাওয়ার পরে এখানে আমি দিব ডিফাইন নেম। ডিফাইন নেম দেওয়ার পরে আমি, সরি এই জায়গাতে না, আমার সেকেন্ড শিটে যেতে হবে। এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে নিয়ে
যাচ্ছি ফর্মুলাতে, তারপরে ডিফাইন নেম, এখানে লোর মতো ওকে দিব। দেন হোমে ফার্স্ট শিটে যাচ্ছি। ফার্স্ট শিটে যাওয়ার পরে আমি এখান থেকে ডেটাতে গিয়ে জাস্ট লিখবো হচ্ছে ডেটা ভ্যালিডেশন। তারপর আবার লিস্টে যাব। লিস্টে যাওয়ার পরে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এখানে যখন আমি লো লিখবো, দেন ওকে দিলেই আমার এখানে পুরো ফরম্যাট অনুযায়ী সবগুলা বসে যাচ্ছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার পুরো ফরম্যাটের যে বেসগুলো আছে, সে বেসগুলা যে জেনারেল হয়ে গিয়েছে। আমি চাচ্ছি পার্সেন্টেজ আকারে দিতে। তো আমি এখানে পার্সেন্টেজ আকারে দিব। তো এখানে আমি লিখবো আজকে ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে স্যালারি যদি আমার 65,000 টাকা হয়, অর্থাৎ আমার স্যালারি শিটের উপরে বেস করে আমি এখানে আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এটা আমি ইফ ফাংশন দিয়ে বের করব। তো এখান থেকে আমি দিব স্যালারি শিট যদি আমার কত টাকার নিচে হয়, অর্থাৎ 35,000 টাকার নিচে হয়, তাহলে আমার হবে উম, সর্বনিম্ন হচ্ছে 5% করে 35,000 দিচ্ছি আমি এখান থেকে। যেহেতু একটা রাউন্ড ফিগার ধরবেন, আচ্ছা আমি 30,000ই ধরি, কারণ এখানে 34,000ও হিসাব রয়েছে, তাই আমি এখানে 30,000 দিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে আমি এখান থেকে স্যালারিটা নিব। দেন হচ্ছে ইনটু দিয়ে এখানে আমি সর্বনিম্ন যদি কম হয়, তাহলে আমি কত পার্সেন্ট, অর্থাৎ এখানে একটু দেখি, আমার হচ্ছে সর্বনিম্ন 5%, অর্থাৎ এই জায়গার 5% আমি ভ্যাট মানে আমার 5% করে আমি পেমেন্ট পাবো। তো একইভাবে যদি আমি এর থেকে বেশি পেয়ে থাকি, ইফ আমি যদি 30,000 টাকার বেশি পেয়ে থাকি, তাহলে আমি কত পাবো? 30,000 টাকার বেশি পেলে আমি এখানে পাবো হচ্ছে 7% ইন্টু ইন্টু 7% আমি এখানে বোনাস পাবো। তারপর আমি ব্র্যাকেটটা ক্লোজ দিয়ে জাস্ট এন্টার করব। দেখতে পাচ্ছেন আমার বোনাস সহ এখানে যত টাকা আছে, টোটাল তত টাকা আমার লিস্টের উপরে চলে এসেছে। আমি একটু জুম আউট করে দিচ্ছি আপনাদের বোঝার সাথে। এবার দেখতে পাচ্ছেন আমার এখানে আমি যদি জানুয়ারির পরে যদি ফেব্রুয়ারি মাসের উপরে দিই, তখন আমার জাস্ট মাসের যে বেসগুলো রয়েছে 7% 7%ই থাকবে। আবার সর্বনিম্ন 5% থাকলে 5%ই থাকবে। তো এখান থেকেও আমি যদি এই ফরম্যাটের উপরে বেস করি, ধরুন আমি এখান থেকে জাস্ট যদি দিই ইনটু দিয়ে এখানে আমি দিব হচ্ছে 7%। ঠিক আছে, এই জায়গা থেকে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি লো এর মধ্যে এটা দিয়ে জাস্ট এন্টার দিল, এইটা আমার বেসের উপরে নির্ভর করে পুরো অটোমেটেড ভাবে চেঞ্জিং হয়ে যাবে। তো আমি এখান থেকে দেখি কত পার্সেন্ট আসে। এখানে লজিক্যালি টেস্টটা দেখা যাচ্ছে যে আপনার পুরো ফরম্যাটের উপরেই বেস করে এখানে এভাবে করে করতে হবে। আপনি যদি ফার্স্ট অফ অল যদি একটা মানে একটা নেমের উপরে যদি করতে চান, অর্থাৎ এই নেমটা ছাড়া অন্য কোনো নেম হবে না, সেই নেম অনুযায়ী যদি করতে চান, তাহলেই আপনার এই ফরম্যাট দুইটাই অনুযায়ী আপনার থেকে কাজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন ড্রপডাউন লিস্টটা দিলাম, তখন এখানে আসলো না। তো এই জন্য আমি ভাবছি যে আপনারা এইভাবেই করবেন, যাতে করে আপনাদের ফরম্যাটটা ঠিক হয়। তাহলে আমার নেট পেমেন্টটা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধরুন এই ফরম্যাট অনুযায়ী, অর্থাৎ এটার নেট পেমেন্টটা হচ্ছে স্যালারি, দেন হচ্ছে আবার প্লাস এখান থেকে আমি দিব হচ্ছে বোনাস। দেন এন্টার দিলাম। দেওয়ার পরে এবার আমি যখন এটাকে আমি টান দিব, অর্থাৎ আমার নেট পেবেলটা যখন চলে আসবে পুরাটা, নেট পেবেল চলে আসার পরে আমি ট্যাক্স পেবেলের যে কাজটা করব সেটা হচ্ছে আমার ট্যাক্স পেবেল বলা হয়েছে এখানে 10% করে। তো এখানে আমি দিব 10%, দেন এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এবার আমি দিব হচ্ছে এইটা। তো আমি এখান থেকে এটা নিয়ে পুরোটা দিব। এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল পেইবেল অ্যামাউন্ট, অর্থাৎ আমার টোটাল পেইবেল অ্যামাউন্টটা আমি দিচ্ছি টোটাল পেইবেল
অ্যামাউন্ট। তো এখান থেকে আমি একটু টান দিচ্ছি। তো এখান থেকে আমি যদি একটু ফরম্যাটের উপরে বেস করে দিয়ে দিই, মানে এই জায়গা থেকে পুরোটা নিয়ে আমি যদি অল বর্ডার দিই, অল বর্ডার দেওয়ার পরে এখান থেকে আমি ইকুয়াল দিয়ে যখন আমি লিখবো হচ্ছে আপনার নেট পেমেন্ট, তারপর হচ্ছে মাইনাস, এখান থেকে যখন ট্যাক্স পেয়েবল দিব, এখানে এন্টার দেওয়ার পরে আমার যত টাকা আসবে তত টাকার উপরে বেস করে আমি যখন টান দিব আমার রাউন্ড ফিগার টাকাটা চলে আসবে, দেন বল করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফেব্রুয়ারি মাসে 7% হলে মার্চ মাসে কত পার্সেন্ট, এখানে আমার 7.5%, মার্চ মাসে তারপরে হচ্ছে এখানে থাকবে 5.5%। তাহলে সবগুলাই অটোমেটিক ভাবে চেঞ্জিং হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে যদি 4 থাকে, তো এখানেও দেখবো 4 নাম্বার। তো আমার টাকা পয়সার যে ফরম্যাটটা আসে আমি জাস্ট এপ্রিলে দিব। তো আমার এখানে বোনাসের টাকাটাও জাস্ট মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে থাকছে উম, মানে হচ্ছে প্রথমে হচ্ছে মার্চের যে হাই রেট ওই রেটের উপরে আপনারা খেয়াল করুন এখানে 3575, আমি কন্ট্রোল ওয়াই দিলাম, এখানে দেখুন 3510, এখানে মার্চের মানে 2.5%-এর উপরে ডিবেট করে। তো এতটুকুর মধ্যে আপনারা এইভাবে করে কাজ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে এই ফরম্যাট সংক্রান্ত আরো অনেক বড় লং ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।